নমস্কার বন্ধুরা, তোমরা যারা পিএম কিষানের টাকা পাচ্ছ, তোমাদের পিএম কিষানের টাকা ১৯ নম্বর কিস্তির টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ আজ থেকেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, তোমরা কিভাবে বুঝবে যে তোমার পিএম কিষানের টাকা তুমি পেয়েছো কিনা? আজকে সেই নিয়ে আলোচনা। ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, পিএম কিষানের টাকা পেয়েছো কিনা সেটি দেখার জন্য সর্বপ্রথমে তোমরা গুগল বা ক্রোম ব্রাউজারে যাবে, সেখানে পিএম কিষান লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমরা প্রথমে একটি অপশন পাবে যে পিএম কিষান সম্মান নিধি লেখা রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাগলপুর থেকে, অর্থাৎ বিহার ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ নম্বর কিস্তির টাকা ছেড়ে দিয়েছে, অর্থাৎ তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে তোমাদের টাকাটি ঢুকে গেছে। তো সেটি দেখার জন্য সর্বপ্রথমে বন্ধুরা, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সেখানে তোমরা দেখবে নিচের দিকে সেখানে নো ইওর স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে। এই নো ইওর স্ট্যাটাস লেখা অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা নিচের দিকে আসবে। এখানে তোমাদের বলে দিই, এখানে তোমরা রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং ক্যাপচা কোড লিখে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তার আগে তোমরা বলি, যারা রেজিস্ট্রেশন নম্বর নাই, এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম রেজিস্ট্রেশন নম্বর কিভাবে পেতে হয়, তাও ছোট করে তোমাদের বলে দিই। রেজিস্ট্রেশন নম্বর নেওয়ার জন্য তোমাদের নো ইওর রেজিস্ট্রেশন নম্বরে তোমাদেরকে ক্লিক করতে হবে। নো ইওর রেজিস্ট্রেশনে ক্লিক করতে গেলেই তোমরা পরবর্তী পেজ চলে আসবে। এখানে তোমরা কার মাধ্যমে রেজিস্ট্রেশন নম্বরটি বের করবে, অর্থাৎ মোবাইল নম্বর না আধার নম্বর। তো যারা মোবাইল নম্বর দিয়ে বের করতে চাও মোবাইল নম্বর দিয়ে বের করবে, আর যারা আধার নম্বর দিয়ে বের করতে চাও আধার নম্বর দিয়ে বের করবে। এখানে এবার বলে দিই বন্ধুরা, যাদের আধার নম্বরে মোবাইল নম্বর বসানো রয়েছে তারাই কিন্তু আধার নম্বর দিয়ে বের করতে পারবে। এখানে তোমরা যারা মোবাইল নম্বর দিয়ে বের করতে হবে, এখানে তোমরা মোবাইল নম্বর দিবে এবং ক্যাপচার কোড লিখে গেট মোবাইলে ক্লিক করবে। গেট মোবাইলে ক্লিক করতে গেলে তোমাদের কাছে বন্ধুরা ওটিপি চলে যাবে। এখানে তোমরা ওটিপিটি লিখে দিবে এবং গেট ডিটেলসে ক্লিক করবে। দেখবে তোমার মোবাইলে ওটিপি চলে গেছে, সেই ওটিপি তোমরা এখানে লিখে দিবে। ওটিপিটি দেওয়ার পর বন্ধুরা গেট ডিটেলসে ক্লিক করে দেবে। গেট ডিটেলসে ক্লিক করলেই তোমাদের কাছে দেখবে রেজিস্ট্রেশন নম্বর চলে এসেছে। এই রেজিস্ট্রেশন নম্বর তোমরা কোথাও লিখে দিবে বা কপি করে নেবে। কপি করার পর বন্ধুরা আবারও ব্যাকে চলে যাবে। ব্যাকে যাওয়ার পর বন্ধুরা আবারও বন্ধুরা নো ইওর স্ট্যাটাসে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা আবারও চলে আসবে এখানে তোমরা রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দিবে, যে রেজিস্ট্রেশন নম্বরটা আমরা বের করেছে। এবার তোমরা ক্যাপচা কোড লিখে দিবে, লিখে গেট ওটিপিটা ক্লিক করে দেবে। ওটিপিটা ক্লিক করলেই তোমাদের মোবাইলে ওটিপি চলে যাবে। এই ওটিপি তোমরা এখানে লিখে দিবে। তো এখানে বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ডিটেলস গুলো চলে আসবে। তো এখানে আসার পর তোমরা এলিজিবিলিটি স্ট্যাটাসে তোমরা যাবে, সেখানে তোমরা দেখবে যে সমস্ত কিছু ইয়েস রয়েছে কিনা। যদি ইয়েস থাকে তাহলেই তোমরা কিন্তু টাকাটি পাবে। অর্থাৎ যাদের ল্যান্ড সেন্ডিং ইয়েস, আদার ব্যাংকিং অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস ইয়েস, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস টাইপ রয়েছে, তারাই কিন্তু টাকাটি পাবে।